নমস্কার। আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। 11 মার্চ 2026 দেবগুরু বৃহস্পতি বক্রগতি থেকে মার্গী গতিতে প্রবেশ করবেন। দেবগুরুর এই পরিবর্তন সিংহ রাশির মানুষদের জীবনে কোন কোন দিক থেকে কি ভাবে পরিবর্তন নিয়ে আসবে, কোন কোন দিকটা পজিটিভ থাকবে আর কোন কোন দিক থেকে একটু সিরিয়াস থাকতে হবে, সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। 11 মার্চ 2026 দেবগুরু বৃহস্পতি সিংহ রাশি সাপেক্ষে একাদশভাবে এতদিন বক্র গতিতে ছিলেন, এবার মার্গী গতিতে চলে যাবেন। দেবগুরু বৃহস্পতি যিনি আপনাদের পঞ্চম ভাবের লর্ড, আপনাদের অষ্টম ভাবের লর্ড। একাদশভাবে যখন দেবগুরু বৃহস্পতি মার্গী গতিতে চলে আসবেন, তখন দেবগুরুর মার্গী দৃষ্টি পড়বে আপনাদের পঞ্চম ভাবে, আপনাদের থার্ড হাউসে, আপনাদের সপ্তম ভাবে। তো প্রথমত একাদশ ভাবে যখন দেবগুরু বৃহস্পতি মার্গী গতিতে চলে যাবেন, দেখুন একাদশ ভাব এমন একটি ঘর যে ঘরে সমস্ত গ্রহই শুভ ফলদায়ক হয়ে থাকেন। আর দেবগুরু বৃহস্পতি আমাদের ভাগ্যের কারক, আমাদের সন্তানের কারক, আমাদের সঞ্চয়ের কারক। দেবগুরু বৃহস্পতি আমাদের ধর্মকর্মের কারক। তো সঞ্চয়ের জায়গাটা অবশ্যই বেটার হতে দেখা যাবে। আপনাদের জীবনে সাকসেস প্রাপ্তির সম্ভাবনা অনেক অংশে বৃদ্ধি পাবে 11 মার্চের পরবর্তী সময়টাতে, দেবগুরু বৃহস্পতি মার্গী গতিতে চলে আসার পরবর্তী সময়টাতে। একই সাথে দেখুন আপনাদের মনের আশা, আপনাদের স্বপ্ন, আপনাদের সুখ সুবিধার জায়গাটাও বেটার হতে দেখা যাবে। কারণ একাদশ ভাব থেকেই আমাদের সুখ সুবিধাকে বিচার করা হয়, আমাদের মনের ইচ্ছাকে বিচার করা হয়। তো আপনাদের মনের ইচ্ছাগুলো পূরণ হতে শুরু হবে। দেবগুরু বৃহস্পতি মার্গী গতিতে আসার পর আপনাদের সোর্স অফ ইনকামের জায়গাটা বেটার হতে দেখা যাবে। ডিফারেন্ট ওয়েতে আপনি ইনকাম করতে চাইবেন আর সেই স্বপ্ন আপনাদের পূরণ হবে। 11 মার্চের পরবর্তী সময়ে হঠাৎ করে কিছু প্রাপ্তি আপনাদের হতে পারে। হঠাৎ করে এমন কিছু পরিবর্তন, এমন কিছু সুযোগ আপনাদের সামনে আসতে পারে যেটা হয়তো আপনি কখনো আশাই করেননি। আপনার পার্টনারের থেকে আপনার বড় কোনো গিফট প্রাপ্তি হতে পারে, কারণ দেবগুরুর দৃষ্টি আপনাদের সপ্তম ভাবেও পড়বে। তো আপনাদের মনের ইচ্ছা, আপনাদের স্বপ্নগুলো পূরণ হতে শুরু করবে 11 মার্চের পরবর্তী সময়টাতে। একই সাথে দেখুন দেবগুরু আপনাদের পঞ্চম ভাবের লর্ড। দেবগুরু আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন, মার্গী গতিতে চলে আসছেন। তো সন্তান সংক্রান্ত দিক নিয়ে যারা সমস্যার মধ্যে ছিলেন, সন্তানের স্বাস্থ্য নিয়ে, সন্তানের কেরিয়ার নিয়ে, সন্তানের পড়াশোনা নিয়ে, সন্তান সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যা থেকে আপনি নিশ্চিতভাবে বেরিয়ে আসতে পারবেন। সন্তান প্ল্যানিং যারা করছেন, সন্তান নেওয়ার কথা যারা ভাবছেন, আপনাদের জন্য তো অতি উত্তম সময় থাকছেই। বাদ বাকি সন্তানের দিক থেকে কোনো খুশির খবর, কোনো আনন্দের খবর, সন্তানের দিক থেকে কোনো সাকসেসের খবর আপনি নিশ্চিতভাবে পেতে পারেন। সন্তান সংক্রান্ত দিকটা আপনাদের অত্যন্ত পজিটিভ হতে দেখা যাবে 11 মার্চের পরবর্তী সময়টাতে। একই সাথে এডুকেশনাল যে কোনো দিকটা আপনাদের বেটার হতে দেখা যাবে। বিদ্যার্থী অর্থাৎ সিংহ রাশির বিদ্যার্থী যারা আছেন, পড়াশোনার সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য বিশেষ ভালো সময় থাকবে। দেবগুরু যখন মার্গী গতিতে চলে যাবেন, পড়াশোনার দিক থেকে বড় কোনো অ্যাচিভমেন্ট, পড়াশোনা সংক্রান্ত দিক থেকে দেখুন যারা ভালো কোথাও অ্যাডমিশন চাইছিলেন, সেই স্বপ্ন পূরণ হচ্ছিল না, সেই স্বপ্ন কিন্তু এবার আপনাদের পূরণ হতে পারে 11 মার্চের পরবর্তী সময়টাতে। তো 11 মার্চের পরবর্তী সময়টা পড়াশোনার জন্য ভালো থাকবে, আপনাদের সন্তান পক্ষ ভালো থাকবে। একই সাথে রিলেশন সংক্রান্ত দিক নিয়ে যারা সমস্যার মধ্যে ছিলেন, দেবগুরু বৃহস্পতি দীর্ঘদিন বক্র গতিতে ছিলেন। তো রিলেশন নিয়ে যে এক্সপেকটেশন আপনাদের মধ্যে ছিল সেটা কিন্তু পূরণ হচ্ছিল না, তার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। রিলেশনের জায়গাটা বেটার হতে দেখা যাবে। নতুন কোনো ফ্রেন্ডশিপ, নতুন কোনো রিলেশন আপনাদের হতে পারে। লাভ ম্যারেজ যারা করতে চাইছেন, 11 মার্চের পরবর্তী সময়টা আপনাদের জন্য বিশেষ ভালো থাকবে। আর ওভারঅল লাভ লাইফ আপনাদের বেটার হতে দেখা যাবে। ফিফথ হাউস আপনাদের পজিটিভ হয়ে যাচ্ছে মানেই আপনাদের মধ্যে জ্ঞান বুদ্ধির বিকাশ ঘটতে দেখা যাবে। আর এটা বিশেষ করে বিদ্যার্থীদের জন্যই সব থেকে পজিটিভ ফলদায়ক হবে। উচ্চশিক্ষার সাথে যারা যুক্ত আছেন, রিসার্চমূলক কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, যারা পিএইচডি করছেন, আপনাদের প্রত্যেকের জন্যই 11 মার্চের পরবর্তী সময়টা অতি উত্তম থাকবে। এছাড়া দেখুন দেবগুরুর মার্গী দৃষ্টি আপনাদের থার্ড হাউসেও পড়বে। থার্ড হাউসে দেবগুরুর অমৃত দৃষ্টি যখন পড়বে, প্রথমত অনলাইন কাজ, ডিজিটাল কাজ, সোশ্যাল মিডিয়া সংক্রান্ত কোনো কাজ, মার্কেটিং এর কাজ, কমিউনিকেশন সংক্রান্ত কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, টিচিং লাইনে যারা আছেন, আপনাদের প্রত্যেকের জন্যই অতি উত্তম সময় থাকবে।
ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে যারা যুক্ত আছেন আপনাদের জন্য ভালো সময় থাকবে। কর্মজীবনের দিক থেকে উন্নতিমূলক পরিবর্তন আসার পূর্ণ সম্ভাবনা থাকবে দেবগুরু যখন মার্গী গতিতে চলে যাবেন। একই সাথে আপনাদের ছোট ভাই বোন, কাছের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এদের সাথে আপনাদের অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটা বেটার হতে দেখা যাবে। বেকার কোনো ঝামেলা, উটকো কোনো ঝামেলা, কোর্ট কাচারি, মামলা মোকদ্দমা এই সংক্রান্ত প্রবলেমের সাথে যারা যুক্ত আছেন, এই সংক্রান্ত প্রবলেম যাদের ফেস করতে হচ্ছে, অন্যের ঝামেলা কাঁধে এসে পড়ছে, তার থেকেও আপনি নিশ্চিতভাবে বেরিয়ে আসতে পারবেন। আপনাদের মধ্যে সাহস, আত্মবিশ্বাসের জায়গাটা বেটার হতে দেখা যাবে, কারণ এই সমস্ত বিষয়কে থার্ড হাউস থেকে বিচার করা হয়। শর্ট ট্রাভেল আপনাদের বাড়তে পারে, আর যেটা আপনাদের জীবনে পজিটিভ পরিবর্তনও নিয়ে আসবে। দেবগুরুর দৃষ্টি আপনাদের সপ্তম ভাবেও পড়ছে। দেখুন, সিংহ রাশির মানুষেরা দীর্ঘদিন ধরে দাম্পত্য জীবন নিয়ে একটা আনস্যাটিসফ্যাকশন আপনাদের মধ্যে রয়েছে। ছোটখাটো বিষয় নিয়ে আপনার যিনি দাম্পত্য সঙ্গী রয়েছেন তার সাথে কিন্তু ছোটখাটো বিষয় নিয়ে প্রবলেম তৈরি হয়ে যাচ্ছে। তার সমস্ত কথা আপনাদের সহ্য হচ্ছে না, মনে লেগে যাচ্ছে। এই সংক্রান্ত প্রবলেমগুলো থেকেও এবার আপনি নিশ্চিতভাবে বেরিয়ে আসতে পারবেন। আপনাদের দাম্পত্য জীবনে অ্যাটাচমেন্ট বন্ডিং বাড়তে দেখা যাবে। দাম্পত্য জীবনে আপনাদের সুখ শান্তির জায়গাটা বেটার হতে দেখা যাবে। 11 মার্চের পরবর্তী সময়ে দুজনে মিলে যদি কোথাও ঘুরতে যেতে চান, কোনো কাজের শুভারম্ভ করতে চান, তার জন্য অতি উত্তম সময় থাকবে। পার্টনারশিপ যারা শুরু করবেন ভাবছেন, 11 মার্চের পরবর্তী সময়ে আপনাদের পার্টনারশিপের জায়গাটা বেটার হতে দেখা যাবে। নতুন ব্যবসা যারা শুরু করবেন ভাবছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। তো দেবগুরু বৃহস্পতি যখন মার্গী গতিতে চলে যাবেন, সিংহ রাশির প্রতিটি মানুষের জন্যই অতি উত্তম একটি পরিবর্তন আসবে। তবে শনির ঢাইয়া প্রভাব যেহেতু আপনাদের উপরে রয়েছে, আর সেকেন্ড হাউসে শনির সপ্তম দৃষ্টি পড়ছে, পারিবারিক দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। কথাবার্তা একটু ভাবনা চিন্তা করে বলবেন। সেভিংস আপনাদের করতে হবে। তবে দেবগুরু বৃহস্পতি মার্গী গতিতে যখন চলে যাবেন, সেভিংসের জায়গাটা আপনাদের বেটার হতে দেখা যাবে। শুধু কথাবার্তা একটু ভাবনা চিন্তা করে তবেই বলবেন, না হলে আপনার কথার জন্য আপনার পরিবারের কাছে কিন্তু আপনি খারাপ হয়ে যেতে পারেন। প্রপার্টি সংক্রান্ত যে কোনো দিক একটু ভাবনা চিন্তা করে তবেই সিদ্ধান্ত নেবেন। বাদবাকি দেবগুরুর এই পরিবর্তন আপনাদের জন্য অতি উত্তম একটি পরিবর্তন থাকবে, আর এই পরিবর্তন আপনারা নিজেরাই বুঝতে পারবেন। কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কি বিষয়ে আপনাদের ভিডিও প্রয়োজন, কি বিষয়ে আপনাদের মনে কনফিউশন আছে, অ্যাস্ট্রোলজি সংক্রান্ত কোনো প্রশ্ন যদি আপনাদের মাথায় থাকে তাহলে সেটাকে কমেন্ট করবেন। আমি সেই বিষয় নিয়ে আলোচনা করার অবশ্যই চেষ্টা করব। সবাই ভালো থাকুন। নমস্কার।